গাইস, এই যে এখানে দেখছেন আমার ড্রাগন ফল গাছটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। অনেক দিন ধরে আপডেট দেওয়া হয় না। এই যে নিচে ছোট চারাগুলো, ওই যে তারপরে যে এখানে দেখুন, এই যে সুন্দর এগুলো বড় হচ্ছে। এখন এগুলো কাটা খুবই নরম। এই যে এখানে হচ্ছে, তারপর এখান দিয়ে নিচ থেকে এগুলো কাটা হয়েছে, নাহলে মরে যাবে। তবে অ্যালোভেরা গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা টিপস দেন এটা কিভাবে ঠিক হবে। এই যে দেখছেন সেই তুলাগুলো, এটা রোদে দিয়েছিলাম। এই যে কতগুলো দানা হয়েছে একটা তুলার থেকে, আর তুলাও হয়েছে মাশাআল্লাহ অনেক। আর তুলাগুলো অনেক গরম, এভাবে কিছুক্ষণ ধরে রাখলে অনেক গরম। এই যে দেখছেন এই মাছগুলো, এই যে এই দুইটা মিলে এখানে বাসা বানিয়েছে, বাবল নেস্ট বানিয়েছে। এই যে একটা, এই যে দেখছেন এখানে একটা গাপ্পি রেখেছি, আর এই যে এখানে একটা রেখেছি, আলাদা রেখেছি কারণ ওরা অনেক মারামারি করে। এই যে বাচ্চাগুলো কত সুন্দর মাশাআল্লাহ, দৌড়াদৌড়ি করছে। আমার ঘরের অ্যাকুয়ারিয়ামটা এখানে নিয়ে এসেছি, এটা আবার অল্প কিছুদিন পর আবার নিয়ে যাব। এই যে আমার কোয়েল পাখিগুলো ডিম পেড়েছে, আর এই ডিমটা, এই ডিমের কালারটা কিছুটা ভিন্ন, আর একটু লম্বা টাইপের, আর এইটা নর্মাল কালারের এসেছে। আজকে এই পর্যন্ত 2টা ডিম পেয়েছি, ইনশাআল্লাহ সন্ধ্যার দিকে আরেকটা পাবো। আর এই যে দেখুন, এইগুলো হচ্ছে আমার পাখিগুলা, মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। এই যে, এই যে আমার মুরগি, ওই যে ওখানে ওরা 2টা ডিম পেড়ে রেখেছে। এই যে দেখছেন আমার বড়ই গাছটা, এখানে ফুল এসেছিল কিন্তু সব ফুলগুলোই মরে যাচ্ছে, ফলে পরিণত হচ্ছে না। ইনশাল্লাহ সামনের বার যখন ফুল আসবে তখন আবার ফলে পরিণত হবে। আর এই যে আমার তুলা গাছগুলো, এই যে এখান থেকে আমি সেই তুলা নিয়েছিলাম। আর যে ফিলিপাইনের ব্ল্যাক আখ, এই যে এখানে আখও বেরিয়ে গেছে। এই যে গাছগুলো সুন্দর বড় হচ্ছে, কত লম্বা হয়ে গেছে। ওই যে কুমড়া গাছ, একটা কুমড়া গাছ কত ছোটাইছে। তবে যে আমরা এখান দিয়ে নেট দিয়ে দেব আজকে কালকের মধ্যে। এখানে এদিক দিয়ে কুকুর আসে এবং গাছপালাগুলো নষ্ট করে দেয়, তাই। এই যে লেবু গাছ, ওই সেই লেবু গাছটা আস্তে আস্তে এখানে বড় হচ্ছে। এই সুন্দর একটি পেয়ারা গাছ, তারপরে এইদিকে আরেকটি পেয়ারা গাছ আছে।